আছে কিছু আলোচনা করি। আমাদের দেশে আল্লাহ বলে যে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাহুল মুসলিমিন, মুসলিম জাতির পিতার নাম কি? সবাই বলে কি নাম? ইব্রাহিম। এখন আমাদের যিনি পালাই গেছেন আর কি, আপনারা কেউ ছিলেন না যে আরে লক্ষ্মীপুরের মানুষ এত করবে, নাম কি? জি, তিনি তার পিতা তার বাবারে মুসলিম জাতির বাবা বানাতে চাইছে, আইন করছে, আইন করছে, আইন করে সবাইকে বলে দেবে জাতির পিতা। আল্লাহ বলে মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম, আর সে নিজে আইন করে তার বাবারে জাতির বাবা বানাতে চায়। আচ্ছা বলুন তো, আল্লাহর বিধানের সাথে আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্য? এটা আল্লাহর বিধানের বিরুদ্ধে হয় নাই? আল্লাহ কিন্তু সহ্য করবেন? সহ্য করবেন না। তিনি জাতির বাবা বানিয়ে 4,500 কোটি টাকা দিয়ে সারা বাংলাদেশের জাতির বাবার 10,000 মূর্তি স্থাপন করেছে। কত হাজার? রাসূল দুনিয়াতে এসেছেন, قال النبي عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وأمرني ربي عز وجل بمحو المعاصي والمزامير والسلط والأوثان। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি স্থাপন করার জন্য নয়। কিসের জন্য? 360 মূর্তি কোথায় ছিল? বাইতুল্লাহ শরীফে ছিল। মূর্তি ভাঙছে না রাখছে? আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য। নবীর কোন উম্মত যদি কোন ব্যক্তির মূর্তি করে, আল্লাহ নবীর সাথে গাদ্দারি ছাড়া কিছু হবে না। তিনি তার বাবাকে জাতির বাবা বানিয়ে সারা দেশে মূর্তি বানিয়েছেন 10,000-এর উপরে। আমরা হযরত মাওলানা মামুনুল হক সাহেব সহ হেফাজত ইসলাম ওলামায়ে কেরাম একটা মূর্তির বিরুদ্ধে বলছে। কয়টা? একটা। তোলাই পাবে পদ্মা সেতুর রাস্তা, ওখানে 6টা মসজিদ ভাঙা পড়ছে রাস্তার উপরে। তোলাই পাড়ের উপরে তিনি এমন একটা মূর্তি স্থাপন করতে চেয়েছিলেন যেটার ওজন বিশাল, একবারে 7-8 তলা পরিমাণ সমান, 70-80 ফুট পোষা। তিনি ওইটা চায়না থেকে আনলেন, প্রায় 10 কোটি টাকা খরচ করে। এটা বসাইবেন, ওলামায়ে কেরাম বিল দিতে পারেন। এই কারণে মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে প্রায় 300 জন অধিক। 2100 ওলামায়ে কেরাম জেলে ছিলেন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ আহমেদ সাহেব, খোরশেদ আলম কাসেমি সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব, সব হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, সব ওলামায়ে কেরাম। তিনি মনে করেছিলেন ফেরাউন যেমন মুসা আলাইহিস সালামকে শেষ করার জন্য জল্লাদ বাহিনী মোতায়েন করছে, বাংলাদেশে আলেমদেরকে শেষ করার জন্য র্যাব, পুলিশ, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা মোতায়েন করে তিনি মনে করছিলেন আলেমদের জমানে তালা লেগে গেছে, আলেমরা জেলে বন্দী, আলেমদেরকে নিশ্চিহ্ন করে ক্ষমতা সৃষ্টি করা যাবে। আল্লাহর ফয়সালা হলো আলেমদের জেলের বিনিময়ে তার ক্ষমতা চিরদিনের জন্য বন্ধ হবে। তিনি একটা মূর্তির বিরোধিতা করলাম, আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশের মূর্তি একটাও থাকবে না। 5 তারিখ যখন দেশ স্বাধীন হলো, নতুনভাবে বিপ্লব সংগঠিত হলো, মাননীয় সেনা প্রধান ওলামায়ে কেরামদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের ফোন আছে। মাওলানা মামুনুল হক সাহেব, আমি এবং মনির কাজী যাচ্ছি সেনা সদর দপ্তর থেকে যখন প্রেসিডেন্ট হাউসে বঙ্গভবনে যাচ্ছি, লাখ লাখ মানুষ ওই মূর্তি গিরিয়েছে। যেটা দোলাই ঘরে স্থাপন করতে চেয়েছিলেন সেটা পারে নাই, সেটা বিজয় সরণিতে ফারাক গেটে স্থাপন করছে। আমরা যখন রাস্তার উপর আসলাম, নাক লাখ মানুষ গাড়ি আটকে গেছে। জাতির বাবা চিনছেন তো? জাতির বাবার গলায় দেখি এত বড় বড় রশি। জাতির বাবা জোতার বাবা হয়ে গেছে, জুতা লাগিয়ে দিচ্ছে গলার উপরে। এরপরে দেখলাম কি বুলডোজার দিয়ে মাতুলি করে দেয়। হ্যাঁ, মাস্তুল দিয়ে জাতির বাবার পায়ের গলা মারে আর বুলডোজার দিয়ে গুছায়। আরো একটা আশ্চর্যের কথা, জাতির বাবার মাথার উপরে এক ছোট বাচ্চা দেখি পেশাব করে দিচ্ছে।
ইজ্জত দেওয়ালা কে? আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير প্রজেক্ট আছে না? ইজ্জত দেওয়ালা কে? আল্লাহ। বেইজ্জত করাওয়ালা কে? আল্লাহ। আল্লাহ আইন করে যদি কেউ জাতির বাবা বানায়, আল্লাহ যদি বেইজ্জত করেন, দুনিয়াতে কোনো শক্তি নাই তাকে ইজ্জত দেওয়া। একটা মূর্তির বিরোধিতা করলাম, এখন বাংলাদেশের একটা 64 ডিস্ট্রিক্টে ঘুরতেছে। আজকে এসেছি পঞ্চগড় থেকে, দেখলাম রাস্তার মোড়ে মোড়ে যত বড় বড় ভাস্কর্য ছিল একটা নাই। ফয়সালা কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। সুতরাং আইন দিয়েও কোন ব্যক্তিকে জাতির বাবা বানানো যায় না। বিশ্বাস আছে না নাই? তিনি শাপলা চত্বরের মধ্যে আশেকা এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, তালেবে ইলম, বেগুনা, মাসুম বাচ্চা, হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফাসসিররা সেখানে উপস্থিত হয়েছিলেন। আশিক রাসূলুল্লাহ নবীর দুশমনদের মোকাবেলায় আইন করার জন্য শাপলা চত্বরে গিয়েছিলেন। 1,54,000 গুলি এই দেশের আশিক রাসূলদের বুকে গুলি বিদ্ধ করেছে এই দেশের এই জালেম সরকার। ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে, রাতে বন্ধ করে এই নিরপরাধ মানুষদেরকে গুলি করেছে। এরপর তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন, কয়েকবার রং মেখে রাস্তায় শুয়েছে। নাউজুবিল্লাহ।